এইমাত্র পাওয়া সংবাদ। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার কর্তৃক 778টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে। লাইসেন্সধারীদের মধ্যে আছেন সাবেক আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য, ব্যবসায়ী এবং প্রভাবশালী ব্যক্তিরা। বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে যারা অস্ত্র জমা দিতে ব্যর্থ হয়েছেন তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। এখন এসব অস্ত্র অবৈধ হিসেবে গণ্য। সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপারদের অস্ত্র উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া শুরু হয়েছে। নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিবারসহ বেশ কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে অস্ত্র জমা না দেওয়ার অভিযোগ উঠেছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী ওসমান পরিবারের 8টি অস্ত্রের লাইসেন্স বাতিল হয়েছে। ময়মনসিংহের নান্দাইলে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল বৈধ অস্ত্র প্রদর্শনের ঘটনাও আলোচনায় আসে। আগ্নেয়াস্ত্র লাইসেন্স নীতিমালা 2016 অনুযায়ী আত্মরক্ষার বাইরে অস্ত্র প্রদর্শন আইন বিরোধী। অন্যদিকে বেঁধে দেওয়া সময়ের মধ্যে যারা অস্ত্র জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে একটি কমিটি গঠন করে অস্ত্র ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে যাদের বিরুদ্ধে মামলা চলমান বা দণ্ড রয়েছে তারা কোনোভাবেই অস্ত্র ফেরত পাবেন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2009 থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময়ে 19,000-এরও বেশি অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়। তবে সরকার পরিবর্তনের পর এইসব লাইসেন্স পর্যালোচনা করে বিপুল সংখ্যক অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে। পরিস্থিতি ও সংবাদ এর আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।